নমস্কার বন্ধুরা, টুলটুল চ্যাটার্জি চ্যানেলে সকল ফ্রেন্ডসকে ওয়েলকাম জানাচ্ছি। আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে সেই রেসিপিটি শেয়ার করব বলে। আজকে যে রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সঙ্গে সেটি হচ্ছে দুধ পরোটা। দুধ পরোটা কিভাবে তৈরি করব সেটা আশা করি দেখুন আপনারা, তাহলে আশা করি আপনাদের সকলের ভালো লাগবে দুধ পরোটা। তো সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। গ্যাসটা অন করে দিলাম, একটি কড়াই বসিয়ে দিলাম, নিয়েছি মেজারিং কাপের 1 কাপ সুজি। সুজিটা খুবই মিহি সুজি, খুব ছোট্ট দানা সুজিটা। 1 কাপ সুজি নিয়েছি। সুজিটা একটু আমি হালকা করে ফ্রাই করব, কালারটা কিন্তু চেঞ্জ হবে না, কালারটা সাদা সাদাই থাকবে। এইভাবে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি। কালার চেঞ্জ করলে, কালারটা যদি লাল করা হয় দেখতেও ভালো লাগবে না। তো এর মধ্যে যে সুজিটা যে ভাজছি এর মধ্যে যে রসটা থাকে সেই রসটাকে একটু মেরে দেওয়া। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন, দিয়ে দিচ্ছি একটু চিনি, টেস্টটা যাতে ভালো আসে। গ্যাসের ফ্লেমটা একদমই কমিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো ঘি, গাওয়া ঘি। গাওয়া ঘিটা দিলে সুন্দর একটা বেশ স্মেল বেরোবে, তো এখনো বেরোচ্ছে সুন্দর স্মেল। এর মধ্যে দিয়ে দেবো এবার, গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন, তা নাহলে কিন্তু টেনে যেতে পারে যে জল বা দুধ যেটাই দেওয়া হোক না কেন। আমি দিয়ে দেবো লিকুইড দুধ আছে, এটা গরম করে নর্মাল টেম্পারেচারে রেখেছি, একটু গাঢ় করে নিয়েছি দুধটা। মেজারিং কাপের 1 কাপ, যেহেতু আমি সুজি দিয়েছি সেজন্য 2 কাপ দিয়ে দিলাম আমি দুধ। গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রেখেছি, কারণ হাইতে দিলে কিন্তু দুধটা ফুটে মরে যাবে আর সুজিটা কিন্তু সেদ্ধ হবে না। দুধটা আস্তে আস্তে কিন্তু সুজিতে টেনে নিচ্ছে। দিয়ে সুজিটা কি করতে হবে, একটা ডো তৈরি করতে হবে। যেমন আমাদের লুচি, পরোটা, রুটি করতে গেলে যেমন একটা ডো তৈরি করা, সুজিটা দিয়েও কিন্তু সেইভাবে একটা ডো তৈরি করতে হবে। আর দুধের মধ্যে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখার জন্য সুজিটা কিন্তু সেদ্ধও হয়ে যাবে এবং ডোটা কিন্তু ভালো তৈরি করা যাবে। এইভাবে যে দলা পাকানো যেগুলো হয়েছে সুজিটা, সেটা কিন্তু এইভাবে একটু ম্যাশ করে নিচ্ছি খুন্তিটা দিয়ে, স্প্যাচুলারটা দিয়ে। যেহেতু সাঁড়াশি নিইনি সেই জন্য কড়াইটা একটু উল্টে যাচ্ছিল। অনেক কিছুই হয় সমস্যা রান্না করতে গিয়ে আমাদের। দেখুন আস্তে আস্তে কেমন দুধটাকে টেনে নিয়েছে সুজিতে, আর কালারটাও দেখুন কেমন হোয়াইট কালারই কিন্তু আছে, সাদা সাদা। আস্তে আস্তে টেনে গেছে সুজিটা, একটা শক্ত ডো তৈরি হয়ে গেছে। আর একটু তাতিয়ে নিতে হবে। এরপর গ্যাসটা আমি অফ করে দিলাম। সুজিটা একটা থালাতে ঢেলে নেব। এইভাবে একটু অসুবিধা হচ্ছে। এইভাবে ঢেলে নিলাম একটা থালাতে, একটু মেলে দিচ্ছি, ঠান্ডা হলে তারপর বাকি রেসিপিটা দেখাতে পারবো। একটু ঠান্ডা না করলে কিন্তু এটা মাখা যাবে না সুজিটা। এইভাবে একটু মেলে দিচ্ছি।
এরপর অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, এখনো কুসুম গরম আছে, হালকা গরম আছে। হাতে একটু গাওয়া ঘি বুলিয়ে নিচ্ছি। একটু হালকা গরম থাকতে থাকতে এইভাবে মাখতে হবে সুজিটাকে। একটা ডো তৈরি করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ময়দা, হোয়াইট ফ্লাওয়ার। এইভাবে খুব ভালো করে মেখে নেব। এইভাবে ভালো করে একে থেসে নেব। দেখুন আমার মাখা কিন্তু হয়ে গেছে, একটা ডো তৈরি করে নিয়েছি। এবার ভালো করে থেসে নিয়েছি, দেখুন এইভাবে একটা ডো তৈরি করেছি। এরপর আমি যেমন নেচি কাটা হয় রুটি লুচির, সেই রকম একটা নেচি কাটবো। এই মাপে কাটলাম, আপনারা বড় ছোট করতে পারেন। এটা একটু বড় হয়েছে। এরপর এভাবে পাকিয়ে নেব। কত সুন্দর হয়েছে দেখুন। প্রত্যেকটা নেচিকে এইভাবে পাকিয়ে নেব। এবার সবগুলোই পাকানো হয়ে গেছে নেচি। এরপর গ্যাসটা অন করে এরপর পরোটা যেগুলো করব, দুধ পরোটা, বাকিটা এবার দেখতে হবে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই তেতে গেছে, গ্যাসটা আমি অন করে রেখেছি, এখন কমিয়ে দিয়েছি। কড়াইটা পাতিয়ে নিয়েছি, তারপরেই কিন্তু গ্যাসটা আমি কমিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, রিফাইন্ড অয়েল। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। তেলটা ততক্ষণ তাতুক, আর এদিকে কিছু বেলে নেবো। একটু ময়দাও নিয়েছি, যদি প্রয়োজন হয় ময়দা দিয়েও বেলবো, আপনারা ময়দা দিয়েও বেলতে পারেন। আবার একটু অল্প সামান্য তেল নিয়েছি, তেল দিয়েও বেলা যেতে পারে। প্রথমে একটু ময়দা দিয়েই বেলি। ময়দা বুলিয়ে নিয়েছি, দিয়ে ময়দা দিয়ে বলছি। একটু ময়দা বুলিয়ে নিচ্ছি। থালাতে তুলে রাখলাম। এরপর একটু তেল দিয়ে বেলবো। আপনারা চাইলে বড় বড় করতে পারেন, আমি ছোট ছোট করলাম নেচিগুলো বা পরোটাটা। তেল দিয়ে বেললাম, দুটো দু রকম ভাবে বেললাম। হয়তো হাতটা আড়াল হচ্ছে, একটু তেল বুলিয়েই বেলে দিচ্ছি। আটা দিয়েও বেলতে পারেন আপনারা, আবার তেল দিয়েও বেলতে পারেন। তেলটা হয়ে গেছে, মনে হচ্ছে তেল হয়েই গেছে। এরপর একে একে তেলের মধ্যে দিয়ে দেবো। কত সুন্দর হচ্ছে দেখুন। কালারটা যদি আরো খরাতে চান তাহলে আর একটু রাখতে হবে, আর যদি এইরকম যদি সাদা রাখতে চান তাহলে কিন্তু তুলে দিতে হবে। আমি ছাঁকনিটা নিচ্ছি। একটা একটু খড়িয়ে দিচ্ছি, খড়িয়ে তুলছি। একটু খড়িয়ে নিলাম।
এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে। কত সুন্দর হচ্ছে দেখুন। এইভাবে উপর থেকে একটু তেলটা দিয়ে দিচ্ছে, তাহলে উপরটাও একসঙ্গেই করানো হয়ে যাবে। বহুক্ষণ অব্দি কিন্তু এই যে দুধ পরোটা যেটা নাম দিয়েছি, দেখলেন যে দুধ দিয়েই কিন্তু ডোটা তৈরি করলাম, তো বহুক্ষণ অব্দি কিন্তু নরম থাকবে এই পরোটা। রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, নতুন যদি কেউ এসে থাকেন। ওপরে যে তেলটা দিচ্ছি তখন আরো ফুলে উঠছে যেন। নতুন যদি কেউ এসে থাকেন টুলটুল চ্যাটার্জি চ্যানেলে যেন সাবস্ক্রাইব করবেন। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে लाइक देवें, प्रचुर प्रचुर शेयर करবেন। प्यारा सा कमेंट कर दीजिए, लाइक कर दीजिए, सब्सक्राइब कर दीजिए, जल्दी जल्दी तुरंत तुरंत। কত সুন্দর হচ্ছে দেখুন প্রত্যেকটা পরোটায়। আপনারা আরো বড় বড় করতে পারেন পরোটাগুলো। তেলটাতে একটু ডুবিয়ে নিলাম নেচিটা, আবার তারপর এইভাবে বেলে দিচ্ছে। এরপর দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে, গ্যাসটা কমানো আছে, গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। একটু এইভাবে ছেঁকে নিচ্ছে, গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম। যারা নতুন করবেন তাদের জন্য বলা, যেন আমি এই যে কড়াইয়ের মধ্যে ডুবিয়ে নিলাম, আপনারা যেন নেবেন না। একটা বাটিতে তেল নেবেন, তারপরেতে নেচি ডুবাবেন সেই তেলের মধ্যে, তারপরে রুটি পরোটা লুচি যাই করুন সেটাকে বেলবেন। কারণ আমাদের অভ্যেস হয়ে গেছে, তার জন্য এটা হয়। হয়ে গেল আমার পুরি, এখনো এখানেও কিছু আছে, তো এইভাবে আরো কিছু দিয়ে দিই। বহুক্ষণ অবধি কিন্তু এই পুরি এই পরোটা কিন্তু সফট থাকবে। আমি ছোট ছোট করে করেছি পরোটা, আপনারা চাইলে বড় বড় করবেন, আবারও বলছি। আর রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন। কত সুন্দর হয়েছে দেখুন, আর খুব সফট হয়েছে। যাদের দাঁত নেই তারাও কিন্তু খেতে পারবে, বাচ্চারা খেতে পারবে, বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেই কিন্তু খেতে পারবে এই পরোটা, দুধ পরোটা। আবার বাচ্চাদের কিন্তু স্কুলে টিফিনে বা যারা অফিস যাচ্ছে তাদের অফিসেও কিন্তু নিয়ে যেতে পারে এই পরোটা। এই দুধ পরোটা খেতে কিন্তু টেস্ট হবে। আজকে এই অবধি, আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো, সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, থ্যাংক ইউ।